যত গরমই হোক না কেন গৃহিণীরা কি আর আগুনের তাপে না এসে থাকতে পারে? সংসারের রান্না বান্না কাজকর্ম তো করাই লাগবে। তার মধ্যে এরকম ঝামেলাযুক্ত বাজার নিয়ে আসলে তো আর কোনো কথাই নেই। আসলে পুরুষ মানুষ কি আর আমাদের কষ্ট বুঝে? তারপরেও কিছুই করার নেই। আমাদের এই কাজগুলো যদি একটু নিয়ম মাফিক করা যায় তাহলে গরমের মধ্যেও সংসারের কাজগুলো করে একটু প্রশান্তি পাওয়া যায়। এই যে আমার বাসায় মানুষগুলোর যেমনি যত্ন করা লাগে, আমার বাসায় প্রত্যেকটা গাছেরও ওভাবে যত্ন করা লাগে। প্রচণ্ড গরমে প্রতিদিন 2-1 বার ওদেরকে পানি স্প্রে করে দিতে হয়, না হলে গাছগুলো ভালো থাকবে না, আমাদেরকেও প্রশান্তি দিবে না। এই গরমের মধ্যে আমরা চেষ্টা করি প্রচুর পরিমাণে দেশি ফলমূল শাকসবজি খাওয়ার জন্য, সাথে প্রচুর পরিমাণে পানি এবং পানীয় জাতীয় খাবার খাওয়ার জন্য। এটা আসলে সবারই খাওয়া উচিত। এত সচেতন থেকেও আমার মেয়েটা কিন্তু কিছুদিন থেকে অসুস্থ। আর এই যে দেখতে পাচ্ছেন বাজারগুলো আনা হয়েছে, বাজার আমি গুছিয়ে নিচ্ছি। তবে চিকন লতিটা দেখে আমার তো অনেক মেজাজ খারাপ লাগছে। যদিও আমি বলে দিয়েছি লতি আনার জন্য, তবে এত চিকন আনবে সেটা তো ভাবিনি। এখানে 1 কেজি পরিমাণ কাঁচা মরিচ নিয়ে আসা হয়েছে। সব কিছু আমাকে একা হাতে গোছানো লাগবে। আসলে কিছুই তো করার নেই, আমাদের গৃহিণীদেরকে এভাবে কাজ করতে হয়। যেহেতু লতিগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, তাই সময় নিয়ে আমি প্রথমে সব কিছু গুছিয়ে রেখে লতিগুলো এভাবে একটা মাজনি দিয়ে ক্লিন করে নিচ্ছি। এই চিকন লতিগুলো যদিও অল্প সময় দেখাচ্ছি পরিষ্কার করতে, কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছে। আসলে যে কাজ করে সেই কাজের মর্ম বুঝে। পুরুষ মানুষ তো এই কাজগুলো করে না, তারা এই কাজের ঝামেলাও বুঝে না। তারা মনে করে লতি তো লতি, মোটা লতি আর চিকন লতি কি। যাই হোক, পরিষ্কার করে এখন আমি লতিগুলো কেটে নিচ্ছি। পরিষ্কার করতে অনেক সময় লেগেছে, আর কাটার সময় এখন তেমন একটা সময় লাগছে না। সেজন্য প্রথমে আমি সব এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর গরমের মধ্যে চেষ্টা করি আমি নাস্তার পরপর রান্নাটা সেরে ফেলার জন্য, কারণ যত দুপুর হয় তত বেশি গরম কিন্তু বেড়ে যায়। এই তো লতিগুলো কেটে আমি এখন কাঁচা মরিচগুলো বেছে নিচ্ছি। মানে রান্নাঘরের কাজ আমি সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করি। শুধু রান্নাবান্নার মধ্যেই তো গৃহিণীদের কাজ সীমাবদ্ধ না, আরও কত ধরনের কাজ থাকে। এখানে 6-7 রকমের ডাল নিয়েছি, তারপরে গম, আরও অনেক কিছু নিয়ে, ভুট্টা, এগুলা নিয়ে একটা নিউবর্ন বেবির খাবার বানাবো। সেজন্য সব ধুয়ে আজকে ছাদে শুকাতে দিব। তাই তো জিদ্নির বাবাকে বলছিলাম যে আজকে এই খাবারটা তৈরি করব। এমনি ঝামেলা, মানে ছাদে দিয়ে আসতে হবে, কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আসতে হবে, তার মধ্যে আবার চিকন লতি নিয়ে আসলা কেন? যাই হোক, এগুলাকে ধুয়ে পানি জড়িয়ে এখন ছাদে দিয়ে আসবো। আর এদিক দিয়ে এই যে এখানে ডাব আনা হয়েছে। প্রত্যেক দিন আমরা ডাব খাচ্ছি। আর জিদ্নির শরীর যেহেতু একটু অসুস্থ, ওকে একটু পরপর এভাবে পানীয় খাবারগুলো খাওয়াচ্ছি। প্রচুর পরিমাণে লেবুর শরবত খাওয়ার চেষ্টা করি। আসলে যেহেতু অনেক গরম, আমাদের সবারই অনেক বেশি পরিমাণে পানি খাওয়া উচিত। আর এখানে আমার মশলার বক্সটা আগের দিন ধুয়ে রেখেছিলাম, এখন ভালো করে একটু মুছে প্রত্যেকটা মশলা আমি মশলার জারে নিয়ে নিচ্ছি। রান্নার আগে চেষ্টা করি এভাবে সব কিছু গুছিয়ে নিতে, কাটাকাটি সহ মশলা, বাটা মশলা, গুঁড়ো মশলা সব রেডি থাকলে কিন্তু রান্না করতে ঝামেলা লাগে না। চুলায় যখন ধরানো হয় তখন চেষ্টা করি ঝটপট রান্না করে বের হয়ে যাওয়ার জন্য। আসলে চুলা যতক্ষণ ধরানো থাকে ততক্ষণ আমার কাছে মনে হয় পুরো বাসাটাও গরম থাকে। নিজের কাছে তো কত গরম লাগে সেটা আর বলে বোঝানো লাগবে না। এই তো আমার সব কিছু রেডি, এখন আমি রান্না করে নিব। লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর মাছের একটা দো পেঁয়াজও করে নিব। এভাবে গুছিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। এখন একেবারেই সময় লাগবে না। আসলে যতই গরম হোক না কেন আমাদের গৃহিণীদেরকে এই কাজগুলো করতে হবে। তবে এভাবে একটু গুছিয়ে কাজগুলো করে নিলে গরমের মধ্যেও কিছুটা হলেও প্রশান্তি পাওয়া যাবে। এখানে প্রথমে আমি লতিটা বসিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে কিছুটা পানি দিয়ে, পানি কষিয়ে তারপর লতিগুলো দিব। আগের ভিডিওতে যখন বলেছিলাম আমার মেয়ে অসুস্থ, আপনারা সবাই অনেক বেশি দোয়া করছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের এরকম কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এই তো লতিটা বসিয়ে আমি ওই চুলায় রেখে দিয়েছি। এখানে মাছ ভেজে নিয়েছি, সেই মাছ দিয়ে একটু দো পেঁয়াজও করে নিচ্ছি। সংসারের আরও কাজ কিন্তু থাকে, তার মধ্যে আমাদেরকে রান্নাটা করতে হবে। সেজন্য গুছিয়ে সকালে যদি রান্নাটা শেষ করা যায় তাহলে কিন্তু অনেক প্রশান্তি লাগে, যে রান্নার টেনশন নেই, এখন আমরা রিল্যাক্সভাবে অন্য কোনো কাজ করতে পারবো, আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, কথা বলতে বলতে এখানে মাছ দো পেঁয়াজুটা হয়ে গিয়েছে, একটু হালকা ঝোল রেখেছি। আর এখানে লতিটাও একটু শুকনা শুকনা করে ভাজা ইলিশ মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এটা ছিল কিন্তু আমি যে আগে ব্লগ দিয়েছি সেই ব্লগটার পরের অংশ। কিছুদিন থেকে ব্যস্ত ছিলাম, আমার মেয়ে অসুস্থ, সেজন্য ভিডিও দিতে পারছি না। কিছুটা ডাল বোনা ছিল সেটাও নিয়েছি। আর এখন দুপুরে খেতে বসে গিয়েছি। আমি প্রথমে আমার মেয়েকে খাইয়ে দিব, তারপরে আমি নিজে খেয়ে নিচ্ছি। এই তো অবশেষে সব কাজকর্ম শেষ করে এখন রিল্যাক্স হয়ে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।